Welcome to Digital Logic Design class. Today's class I will discuss about how to implement BCD to XS3 code converter. So let's start. আজকের ক্লাসে আমরা বুঝবো যে BCD to XS3 কোড কনভার্টার কিভাবে করতে হয়। তো চলুন শুরু করা যাক। তো BCD to XS3 কোড কনভার্ট করতে হলে আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে যে BCD কোডটা কি, এটা প্রথমে একটু জানতে হবে যে BCD কোডটা কি। তো BCD কোড হচ্ছে দেখুন 1248, এই কোডটিকে বলা হবে কিন্তু BCD কোড। একটু মাথায় রাখবেন যে 1248 এই কোডটিকে বলা হয় অ্যাকচুয়ালি BCD কোড, আমরা সবাই জানি সেটা। আচ্ছা, তো এখন আমরা যদি BCD to XS3 কোড কনভার্টার এটা যদি ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, প্রথমত একটা আউটপুটের সমীকরণ বের করতে হবে, তাহলে আমরা কিন্তু সার্কিট ডিজাইন করতে পারবো। আর আউটপুটের সমীকরণটা আমরা কিভাবে জানবো, আউটপুটের সমীকরণটা আমরা কিভাবে বের করব, কে ম্যাপ থেকে বের করব আউটপুটের সমীকরণ, ঠিক আছে। আচ্ছা, তাহলে পরে কে ম্যাপটা কোথা থেকে পাবো, ট্রুথ টেবিল থেকে পাবো। কিসের ট্রুথ টেবিল, BCD to XS3 কোড কনভার্টারের যে ট্রুথ টেবিল সেই ট্রুথ টেবিল থেকে পাবো। তার মানে আমাদের প্রথম স্টেপটা কি করতে হবে, আমাদের BCD to XS3 কোড কনভার্টারের ট্রুথ টেবিলটা প্রথমে তৈরি করে নিতে হবে। তারপরে ট্রুথ টেবিল থেকে আমরা আউটপুটের জন্য কে ম্যাপটা তৈরি করতে পারবো এবং সেই কে ম্যাপ থেকে আমরা সমীকরণ বের করে ফেলতে পারবো। এরপরেই কিন্তু আমরা সেই সমীকরণ থেকে BCD to XS3 কোড কনভার্টার ইমপ্লিমেন্ট করে ফেলতে পারবো বা সার্কিট ডিজাইন করে ফেলতে পারবো। কেমন? তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে ট্রুথ টেবিল তৈরি করা। তো দেখুন এখানে BCD হচ্ছে, যেহেতু BCD to XS3 কোড কনভার্টার, অর্থাৎ এই যে দেখুন BCD to XS3 কোড কনভার্টার, তাহলে আমাদের ইনপুট এখানে হবে কি, ইনপুট হবে BCD এবং XS3 কোড এটা হবে কি, XS3টা হবে আমার আউটপুট, ঠিক আছে। তাহলে আমাদের BCD হচ্ছে ইনপুট যেহেতু, তাহলে আমরা ট্রুথ টেবিলে BCDকে আমরা ইনপুট আকারে লিখে ফেলবো এবং XS3 কোডকে আমরা আউটপুট আকারে লিখে ফেলবো। তো দেখুন আমরা BCDকে আমরা ইনপুট আকারে লিখেছি এবং XS3 কোডটাকে আমরা আউটপুট আকারে লিখেছি। আচ্ছা, যেহেতু BCD কোড হচ্ছে 1248, এই কোডটি হচ্ছে BCD কোড, তাহলে এখানে কয়টা ডিজিট দেখতে পাচ্ছেন, 4টি। তার মানে 4টি ডিজিটকে আমাদের 4টি ভেরিয়েবল দিয়ে লিখতে হবে, ঠিক আছে। তো ধরুন এটা হচ্ছে A, এটা হচ্ছে B, এটা হচ্ছে C এবং এটা হচ্ছে D, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা চারটা ডিজিটের জন্য আমরা 4টা ভেরিয়েবল প্রথমে BCD ইনপুটে লিখে ফেলব। তো দেখুন আমরা ইনপুট BCDতে দেখুন A B C D মানে 1248 এই 4টি ভেরিয়েবল A B C D লিখে ফেলেছি এবং তার পার্সপেক্টিভ যা আউটপুট XS3 কোড সেখানেও কিন্তু আমরা 4টা ভেরিয়েবল দিয়ে আমাদের প্রকাশ করতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কি লিখলাম, WXYZ, ঠিক আছে। এবং এখানেও কিন্তু এটাও কিন্তু আমরা এভাবে লিখতে পারি, হ্যাঁ, 1248, ঠিক আছে। এইভাবে করলে আমাদের সুবিধা হবে। আচ্ছা, তো চলুন কত সহজে এটা করে ফেলা যায় একটু দেখি। আচ্ছা, ডেসিমাল নাম্বার আমাদের কত, 0 থেকে 9 পর্যন্ত আমাদের হচ্ছে ডেসিমাল নাম্বার, তাই না। তাহলে আমাদের যে ইনপুট BCD, এই ইনপুট BCDতে আমরা কি করব, জাস্ট 0 থেকে 9 পর্যন্ত, দেখুন 0 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত আমরা এইভাবে লিখে ফেলবো। 0 থেকে, যেহেতু ডেসিমাল হচ্ছে 0 থেকে 9, তাই আমরা 0 থেকে 9 পর্যন্ত লিখে ফেলবো। আচ্ছা, 0 থেকে 9 পর্যন্ত লেখার পর এখন আমরা কি করব, সিরিজে বসিয়ে দেব। অর্থাৎ এই যে এই নাম্বারগুলা, এটা হচ্ছে ডেসিমাল নাম্বার, এই ডেসিমাল নাম্বারের পার্সপেক্টিভ বাইনারি নাম্বারগুলো আমরা এই সিরিজে বসিয়ে দিব। অর্থাৎ A B C D, এখানে দেখুন 1248 এই সিরিজে আমরা জাস্ট এই নাম্বারগুলো বসিয়ে বাইনারি বের করব। যেমন 0 এখানে আছে কত, 0 এর বাইনারি কী হবে, দেখুন 1248 ধরে নিলাম এই 4টি লাইট, তাহলে আমাদের 0 বানাইতে হলে পরে এই 4টি লাইটে অফ করে দিতে হবে। তাই আমি এখানে দেখুন প্রথম রোতে দেখুন 0 0 0 0, 4টাই 0, ঠিক আছে। এরপরে ধরুন আমাকে কি করতে হবে, 1 বানাইতে হবে, 1। তাহলে আমরা কি করব, জাস্ট এই যে দেখুন 1-এর লাইটটা জাস্ট অন করে দেবো আর বাকি সব কি 0 করে দেবো। এখন আমরা 2 বানাবো, তাহলে 2 আমরা কীভাবে বানাবো, দেখুন 2-এর লাইটটা আমি জাস্ট অন করে দিয়েছি, যে 2-এর লাইটটা অন করে দিয়েছি আর বাকি সব 0 করে দিয়েছি। তারপরে দেখুন 3 বানাবো, 3 কীভাবে বানাবো, দেখুন 2 আর 1-এ 3, তাই না, সিরিজ থেকে দেখুন 2 আর 1-এ 3, তার মানে 2-এর লাইট
আর 1-এর লাইটটা আমি অন করে দিয়েছি। এখন 4 কীভাবে বানাবো? এখন দেখুন সিরিজ থেকে দেখতে পাচ্ছি 4 আছে, 4-এর লাইটটা জাস্ট অন করে দেবো, বাকি সব 0 করে দেবো। ঠিক সেম ওয়েতে দেখুন এখানে 7 আছে, 7 কীভাবে বানাবো? 7 দেখুন সিরিজ থেকে দেখুন 4 আর 2-এ 6 আর 1-এ 7, তার মানে এই 3টা লাইট আমি অন করে দেবো। এই যে দেখুন এই 3টা লাইট আমি অন করে দিয়েছি, বাকি সব 0। ঠিক এইভাবে আপনারা কি করবেন, ধরুন 9টা বানাবো, তাহলে আমরা এখানে দেখুন 8 আর 1-এ 9, তাই না? সিরিজ থেকে আমরা দেখতে পাচ্ছি যে 8-এর লাইটটা অন করে দিলাম আর 1-এর লাইটটা অন করে দিলাম, বাকি সব 0 করে দিলাম, তাহলে আমার 8 আর 1-এ 9 পুজে গেল। ঠিক আছে, তো এইভাবে আমরা সেম ওয়েতে যে 1 2 4 8 এই 4টিকে লাইট হিসাবে কল্পনা করে আমরা জাস্ট 0 থেকে 9 পর্যন্ত যে ডেসিমাল নাম্বারগুলো আছে সেগুলোর বাইনারিতে রিপ্রেজেন্ট করে ফেলবো। ঠিক আছে, তাহলে আমরা আমাদের ইনপুট বিসিডি কিন্তু পেয়ে গেলাম এইভাবে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আউটপুট XS3 কোড, এটা করতে হবে। তা আউটপুট XS3 কোডটা অ্যাকচুয়ালি কি, এটা আমরা একটু দেখি। এটা আমরা যদি সহজভাবে বলতে চাই, একদম সহজ ইজিলি যদি আপনারা বুঝতে চান, তাহলে কিছু না, যেহেতু এখানে XS3 দেওয়া আছে, তাহলে এদিকে খেয়াল করুন, ইনপুট বিসিডিতে আমার প্রথম রোতে কি ছিল 0, তার মানে অ্যাকচুয়ালি XS3 মানে কি 0-এর থেকে 3 বেশি, তার মানে দেখুন 0-এর সাথে 3 যোগ করলে কত হয়, 3 হয়। ঠিক আছে, 0-এর থেকে 3 বেশি, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি XS3 বলা হয় এটাকে। তারপরে দেখুন 1, এখানে দ্বিতীয় রোতে আছে 1 মানে কি দেখুন 1-এর থেকে 3 বেশি, যেহেতু XS3 কোড, তার মানে 3 বেশি XS3, তাই তো? মানে 1-এর সাথে কি করতে হবে, 3 যোগ করতে হবে, তাহলে আমরা কি পেয়ে যাবো, 4 পেয়ে যাব। ঠিক সেম ওয়েতে ধরুন এখানে 6 আছে, 6, তাহলে কি করতে হবে, 6-এর XS3, তার মানে কি 6 আর 3 যোগ করতে হবে, তাই তো? 6-এর থেকে 3 বেশি, তার মানে 6 আর 3-এ 9, এই যে দেখুন 9 পেয়ে গেলাম আমরা। হ্যাঁ, তো এই হয়ে গেল। এভাবে আমরা XS3 কোডটা আমরা আউটপুট আকারে ঠিক এইভাবে আমরা লিখে ফেলবো। যেমন দেখুন এখানে 9 আছে, তাহলে 9-এর থেকে 3 বেশি, তার মানে 9 আর 3 12, তার মানে এই যে এটা 9-এর থেকে 3 বেশি, 9 আর 3-এ 12। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি XS3 কোড। আচ্ছা, এখন আমরা এটাকে জাস্ট কি করব, এই যে আমরা যে ডেসিমাল নাম্বারগুলো পেলাম, এই যে রাইট সাইডে যে আমরা যে ডেসিমাল নাম্বারগুলো পেলাম, এই ডেসিমাল নাম্বারগুলোর জাস্ট কি করব, আমরা বাইনারিতে রিপ্রেজেন্ট করে ফেলবো, অর্থাৎ 1 2 4 8, অর্থাৎ এই সিরিজে বসিয়ে দিয়ে আমরা বাইনারিতে রিপ্রেজেন্ট করে ফেলবো। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে আউটপুট XS3 এটা কিন্তু পেয়ে যাব। আউটপুট XS3 কোডের যে বিটগুলো, সেই বিটগুলো কিন্তু আউটপুট বিটগুলো আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, এই প্রথম রোতে আমরা দেখতে পাচ্ছি এখানে 3 আছে, তাহলে 3 আমরা বানাই ফেলবো। আমরা 1 2 4 8 এই সিরিজে আমরা বসিয়ে দেবো। 3 কীভাবে বানাবো, যেমন 2-এর লাইট অন করতে হবে, 1-এর লাইট অন করে দিলে তাহলে আমরা 3 কিন্তু পেয়ে যাব, দেখতে পাচ্ছেন। এবং বাকি সবগুলো কিন্তু আমরা কি করে দেবো, 0 করে দেবো। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি 4 আছে, আমরা কি করব, জাস্ট 4, অর্থাৎ 4-এর লাইটটা অন করে দিলে পারে, অন মানে 1 করে দিলে বাকি সবগুলো 0 করে দিলে আমরা 4 হয়ে যাবে। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি 5, তো 5 আমরা কীভাবে বানাবো, জাস্ট 4-এর লাইটটা অন করে দেবো আর 1-এর লাইটটা অন করে দেবো, তাহলে আমরা কিন্তু 5 পেয়ে যাব। দেখুন 4-এর লাইটটা অন করে দিয়েছি এবং 1-এর লাইটটা অন করে দিয়েছি, সুতরাং আমরা 5 পেয়ে গেলাম এবং বাকি সব 0 করে দিতে হবে। কেমন? তো এখানে আমার 8 আছে, 8 কীভাবে করবো, যে 8-এর লাইটটা অন করে দেবো, বাকি সব 0। এখানে আমরা দেখতে পাচ্ছি 10 হয়েছিল, তো 10টা কীভাবে করব, দেখুন 8 আর এই যে 2, অর্থাৎ 8-এর লাইট এবং 2-এর লাইটটা অন করে দিব, বাকি সব 0 করে দিব। তো সেম ওয়েতে এখানে 12 আছে, 12টা কীভাবে করবো, দেখুন 8-এর লাইটটা অন করে দেবো এবং 4-এর লাইটটা অন করে দেবো, তাহলে 8 আর 4-এ 12, অর্থাৎ 12 কিন্তু আমাদের 12 কিন্তু হয়ে গেল, তাই না? 8 এবং 4 12 পেয়ে গেলাম এবং বাকি সব কী করে দেবো, 0 করে দেবো। ঠিক আছে, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে আউটপুট XS3 কোডের যে বিটগুলো, সেই বিটগুলো কিন্তু বের করে ফেললাম, অর্থাৎ আমাদের কিন্তু ট্রুথ টেবিল কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আউটপুটের যে ভেরিয়েবলগুলো আছে সেই ভেরিয়েবলগুলোর জন্য সমীকরণ বের করতে হবে, অর্থাৎ আউটপুটের সমীকরণ বের করতে হবে। ঠিক আছে, যেমন W সমান কত, X সমান কত, Y সমান কত, Z সমান কত, এটা যদি আমরা আউটপুট সমীকরণ বের করে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা সার্কিট ডিজাইন করে ফেলতে পারবো। এখন আমরা আউটপুটের সমীকরণটা কীভাবে বের করব, আমরা আউটপুটের সমীকরণ বের করার সবথেকে সহজ একটা উপায় হচ্ছে কে ম্যাপ। ঠিক আছে, কে ম্যাপের মাধ্যমে আমরা সহজেই কিন্তু আউটপুটের সমীকরণটা ইজিলি বের করে ফেলতে পারি। তো চলুন আমরা একটু কে ম্যাপটা একটু দেখে আসি। তো ধরুন প্রথমত আমরা এই জেডের সমীকরণটা বের করতে চাচ্ছি। প্রথমত আমরা জেড দিয়ে শুরু করলাম, জেডের আউটপুটের সমীকরণ আমরা বের করতে চাচ্ছি। জেড যেহেতু আউটপুট,
তাহলে আউটপুটের সমীকরণ বের করতে হলে তো এখানে প্রথমত আমাদেরকে দেখতে হবে যে কয়টা ভেরিয়েবল আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4টি ভেরিয়েবল আছে, তার মানে 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ 16টি সেল হবে, অর্থাৎ 16 সেল হবে। আমাদের যে কে ম্যাপটি হবে সেই কে ম্যাপে আমাদের 16টা ঘর হবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের ভেরিয়েবল 4টি, তার মানে রো বরাবর আমরা এবি নিলাম এবং কলাম বরাবর আমরা কী নেব, সিডি নেব। রো বরাবর এবি এবং কলাম বরাবর সিডি। এরপরে যেহেতু 16টি সেল হবে, তার মানে রো বরাবর এবি অর্থাৎ 0 0 0 1 1 1 1 0 এবং কলাম বরাবর সিডি, তার মানে 0 0 0 1 1 1 1 0। এভাবে লিখে আমরা কী করব, আমরা কিন্তু 16টা ঘর পেয়ে গেলাম বা 16টা সেল কিন্তু পেয়ে যাচ্ছি, ঠিক আছে। ঠিক সেম ওয়েতে আমরা ওয়াইয়ের জন্য এরকম 16টি সেল দেখাবো, এক্সের জন্য এরকম কে ম্যাপের 16টি সেল দেখাবো এবং ডাব্লু এর জন্য আমরা কে ম্যাপের এরকম 16 সেল দেখাবো, ঠিক আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে জেড এর আউটপুটের সমীকরণ বের করব। তাহলে জেড এর যদি আপনি আউটপুটের সমীকরণ বের করতে চান, তাহলে জেড এর কোথায় কোথায় 1 আছে সেই 1গুলোকে দাগিয়ে ফেলতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 1 আছে, জেড এর দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি 1 আছে, এখানে একটা 1 দেখতে পাচ্ছি, এখানে একটা 1 দেখতে পাচ্ছি, এখানে একটা 1 দেখতে পাচ্ছি। মানে 1 2 3 4 5 অর্থাৎ এই 5 জায়গাতে আমরা 1 দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা এই প্রথম 1টা একটু কে ম্যাপে বসানোর চেষ্টা করি, দেখি এই প্রথম 1টা কোথায় বসবে। তাহলে যেহেতু আমরা এখানে 1 দেখতে পাচ্ছি, এই 1 বরাবর আমরা বামে চলে যাব, অর্থাৎ বাম সাইড, অর্থাৎ এদিকে চলে যাব। এদিকে গিয়ে দেখছি যে এবি বরাবর 0 0 আছে, এবি বরাবর 0 0 এবং সিডি বরাবর 0 0। তাহলে আমরা কে ম্যাপে এবি বরাবর 0 0 বরাবর যাব এবং কলাম সিডি কোথায় গিয়ে থামবো, 0 0তে গিয়ে থাকবো, অর্থাৎ এই যে এখানে 0 0, অর্থাৎ এই যে এটা পেলাম 0 0তে গিয়ে থামলাম, ঠিক আছে। এরপরের 1টা নিয়ে আমরা একটু কাজ করি। তো আমি একটা কে ম্যাপ বোঝাই দিলে বাকি সবগুলো সেম ওয়েতে আপনারা করতে পারবেন ইজিলি, হ্যাঁ, সেমভাবেই হবে। তো এই 1টা নিয়ে একটু দেখি আমরা এই 1টা। তো এই 1টার আমরা বামে চলে গেলাম, বামে গিয়ে দেখলাম যে আমার এবি বরাবর 0 0 বলতেছে এবং সিডি কলাম বরাবর 1 0তে গিয়ে থামবো আমরা, তাই না। তো 0 0 বরাবর যাব এবং 1 0তে গিয়ে থামবো, কলাম 1 0তে গিয়ে থামবো। তো এই হচ্ছে আমার 0 0 0 0 বরাবর গেলাম এবং কলাম 1 0তে গিয়ে থামবো। এই যে কলাম 1 0তে গিয়ে থামলে এখানে গিয়ে থামবো, তাই না। তো এই হয়ে গেল। এর পরের 1টা আমরা একটু দেখতে পাচ্ছি এখানে আছে, এই 1 বরাবর বামে চলে গেলাম, বামে গিয়ে দেখতেছি যে রো 0 1, রো আমার 0 1 0 1 বরাবর যাব। এই যে দেখুন রো 0 1 0 1 বরাবর যাব এবং কলাম 0 0তে গিয়ে থামবো। তো রো 0 1 অর্থাৎ এই বরাবর যাব এবং কলাম 0 0তে গিয়ে থামবো, অর্থাৎ এই যে এখানে 1 হবে, এই যে দেখুন এখানে 1 দিয়ে দিয়েছি, ঠিক আছে। ঠিক সেম ওয়েতে আপনারা এটা করবেন, এখানে 1 বসাবেন, এই 1টা বসাবেন। তো লাস্টের 1টা দেখাচ্ছি আমি। এই 1 বরাবর বামে চলে গেলাম, বামে গিয়ে দেখলাম যে রো বরাবর 1 0, তাই তো, রো 1 0 বরাবর যাব। তো রো 1 বরাবর 1 0 বরাবর এটা এবং কলাম 0 0তে গিয়ে থামবো। তো কলাম 0 0 হচ্ছে এই যে এইটা, হ্যাঁ। তাহলে এখানে আমরা 1 বসাই দিব, ঠিক আছে। তা আপনারা ঠিক এইভাবে এই 1 1 2 3 4 5 এই 5টি 1 আপনারা বসাই দিবেন। এই যে দেখুন 1টা 2টা 3টা 4টা এবং এই যে 5টা 1 আমি বসাই দিয়েছি, ঠিক আছে। এরপরে আপনারা কি বসাবেন জানেন, এরপরে আপনারা জিরোগুলা বসাবেন, তবে জিরো লিখবেন না, ডট দিয়ে লিখবেন, ঠিক আছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই যে আমি এখন জিরোগুলা নিয়ে কাজ করব। এই যে জিরো দেখতে পাচ্ছি, তো এই জিরো বরাবর আমরা বাম দিকে চলে গেলাম, বাম দিকে দেখতে পাচ্ছি যে 0 0, রো বরাবর 0, রো 0 0 বরাবর যাব এবং কলাম 0 1-এ গিয়ে থামবো। তো রো 0 0 বরাবর যাব এবং কলাম 0 1-এ গিয়ে থামবো, অর্থাৎ এখানে এটা হচ্ছে আমার 0। তো এখানে আপনারা জাস্ট ডট দিবেন যাতে দেখা না যায়, আপনি যেন দেখতে পারেন আর কি, যাতে খুব মানে যে 0 সংখ্যাটি এই সংখ্যাটা দেওয়ার দরকার নেই, জাস্ট ডট দিবেন জাস্ট বোঝার জন্য যে এখানে 0 বসছে। আচ্ছা, এখানে আমরা 0 দেখতে পাচ্ছি, এই 0 বরাবর বামে চলে গেলাম, বামে গিয়ে দেখলাম 0 0, রো 0 0 বরাবর যাব এবং কলাম 1 1 এই বরাবর গিয়ে থামবো, অর্থাৎ রো 0 0 বরাবর যাব এবং কলাম 1 1, অর্থাৎ এই যে এইটা এখানে গিয়ে থামবো, অর্থাৎ এখানে ডট দিবেন একটা, ঠিক আছে। এইভাবে ডট দিবেন, জিরো দিবেন না, আপনারা ডট দিবেন, হ্যাঁ। জিরো দিলে তাহলে কে ম্যাপের যে জোড়া বাঁধানো এটাতে অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে দেখুন সরি এই 1 তো না, এই যে জিরোগুলা বসাবো। এখানে 0 আছে দেখতে পাচ্ছি, এই যে এই 0 বরাবর, এই 0 বরাবর আমরা বামে চলে যাব। তো বাম দিকে গিয়ে দেখলাম যে রো বরাবর 0 1 0 1-এ রো বরাবর যাবে এবং কলাম 0 1 বরাবর গিয়ে থামবো।
তো 0 1 রো বরাবর যাব, এই যে দেখুন 0 1 রো বরাবর যাচ্ছি এবং কলাম 0 1 এ গিয়ে থামবো। এই যে কলাম 0 1 অর্থাৎ এই যে এখানে হবে ডট, ঠিক আছে, এখানে হবে ডট। ঠিক ঠিক সেম ওয়েতে আমরা এখানে এই যে এখানে 0, তাহলে আমরা এখানে রো 0 1 বরাবর যাব এবং কলাম 1 1 এ গিয়ে থামবো, অর্থাৎ 0 1 বরাবর যাব এবং কলাম 1 1 অর্থাৎ এখানে ডট হবে। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা 0, এই 0টা হবে কোথায়, এখানে। হ্যাঁ, তো এইভাবে আপনারা ডট বসায় দেওয়ার পর তো আপনারা কি করলেন, 1ও বসিয়ে দিয়েছেন, ডট বা 0ও বসিয়ে দিয়েছেন, ঠিক আছে। বাকি যে খালি জায়গাগুলো থাকবে সেইগুলোতে আপনারা কি করবেন, ক্রস বসিয়ে দিবেন, ক্রস বা ডোন্ট কেয়ার হবে। হ্যাঁ, বাকি যে ফাঁকা জায়গাগুলো থাকলো সেইগুলোতে কি বসাইতে হবে, ক্রস বসাইতে হবে বা ডোন্ট কেয়ার বসাইতে হবে। তাহলে এই যে বাকি ফাঁকা জায়গাগুলো, এই যে এটা যেমন ফাঁকা ছিল এখানে ক্রস বসাবেন, এটা ফাঁকা ছিল এটা ক্রস বসাবেন, এটা ফাঁকা ছিল এখানে ক্রস বসবে, এটা ফাঁকা ছিল এখানে ক্রস, এটাও গ্যাপ ছিল এখানে ক্রস, এটাও গ্যাপ ছিল এখানে ক্রসগুলো বসিয়ে দিবেন, ঠিক আছে। ওকে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে 1গুলো বসানোর পর 0গুলো বসাবেন, 0গুলো ডট দিয়ে বসাবেন। আচ্ছা, এরপরে যে বাকি যে গ্যাপগুলো থাকবে সেই গ্যাপগুলো আপনারা কি করবেন, যে ক্রস দিয়ে বসাবেন, তাহলেই আপনার কে ম্যাপ তৈরি হয়ে গেল, ঠিক আছে। ক্রসগুলো যখন বসে গেল আর ডটগুলো তো দেখা যাচ্ছে না বা ওই রকমভাবে দেখা যাবে না, তাই না। তাহলে এখন আপনারা কি করবেন, 1গুলো এবং ক্রসগুলো নিয়ে কি করবেন, জাস্ট জোড়া বাঁধাবেন। এখন আমরা 1 এবং ক্রসগুলো নিয়ে জোড়া বাঁধাবো। আচ্ছা, তো দেখুন এখানে ডট কিন্তু বোঝা যাচ্ছে না, ডটগুলো তার মানে কেন আমরা 0গুলো বসাইলাম ডট দিয়ে, কারণ আমরা কোথায় কোথায় ক্রস বসবে সেই গ্যাপগুলো বের করার জন্য, ঠিক আছে। এখন সেই গ্যাপগুলো যখন বের হয়ে গেল তখনই আমি ক্রস বসিয়ে দিলাম বা ডোন্ট কেয়ার বসিয়ে দিলাম। এখন ডোন্ট কেয়ার বা ক্রসগুলো কী কাজ করে, ডোন্ট কেয়ার বা ক্রসগুলো হচ্ছে জোড়া বাঁধাতে সাহায্য করে। আমরা জানি যে কে ম্যাপে 1গুলো নিয়েই জোড়া বাঁধাতে হয়, তাই না। এবং জোড়া বাঁধানোর নিয়ম হচ্ছে 2টা বা 4টা বা 8টি, তাই না, বা 16টি, এরকমভাবে জোড়া বাঁধাতে হয়। তো 1গুলো নিয়ে যদি জোড়া বাঁধাতে যান তাহলে পরে সব থেকে উত্তম পন্থা হচ্ছে আমরা যদি ক্রস দিয়ে 1গুলো নিয়ে যদি জোড়া বাঁধাই, ঠিক আছে। তো আমরা এখানে ডোন্ট কেয়ার পেয়েছি, এই ডোন্ট কেয়ারগুলো কী করে, জোড়া বাঁধাতে সাহায্য করে, 1গুলোর সাথে 1গুলোকে হেল্প করে জোড়া বাঁধাইতে, ঠিক আছে। তার মানে আমরা কি বুঝলাম যে ক্রসগুলো অ্যাকচুয়ালি জোড়া বাঁধাতে সাহায্য করে, তাই তো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখুন আমরা জেড বের করব, জেডের সমীকরণ বের করব। তাহলে পরে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা 1, এখানে একটা 1, এখানে একটা 1, এখানেও একটা 1। তো আমি তো এরকমও করতে পারতাম, দেখুন যে এই 2টা 1 এবং এই 2টা 1 মিলে আমরা জোড়া বাঁধাতে পারতাম, ঠিক আছে। তারপরে আমরা কি করতে পারতাম, এই ছোট্ট একটা সিঙ্গেল একটা 1 এটা ফাঁকা পড়েছিল, এই 1-এর সাথে এই 1টা আমরা জোড়া বাঁধাই দিতে পারতাম, তাই না। তো এটা করলে পরে আমার সার্কিটটা বড় হয়ে যেত, সমীকরণটা আমার বড় হয়ে যেত, তাই না। তাহলে এখানে ক্রসগুলা কি করতেছে, যেহেতু ক্রসগুলা বা ডোন্ট কেয়ার সেটা হচ্ছে জোড়া বাঁধাতে সাহায্য করে, তাহলে এই ডোন্ট কেয়ার দিয়ে যদি আমরা জোড়াগুলা বাঁধাই তাহলে পরে আমাদের সমীকরণটা ছোট হয়ে যাবে, ইকুয়েশনগুলো ছোট হয়ে যাবে এবং আমার সার্কিটটাও কিন্তু ছোট হয়ে যাবে। দেখুন আপনারা খেয়াল করুন এখানে, দেখুন এই 3টা 1-এর সাথে এই ক্রসটা দেখুন হেল্প করবে, আবার দেখুন এই 2টা 1-এর সাথে এই ক্রস 2টা দেখুন জোড়া বাঁধাতে সাহায্য করতেছে, খেয়াল করুন। অর্থাৎ এই 4টি এবং এই 4টি অর্থাৎ এই 8টি মিলে কিন্তু ইজিলি কিন্তু আমরা জোড়া বাঁধিয়ে ফেলতে পারছি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখুন এই 1 এবং এই 1-এর রো 0 0, এই 1-এর রো 0 1, এই ক্রসের রো 1 1, এই ক্রস এই 1-এর রো 1 0। তার মানে প্রথমে রো ক্যালকুলেশন, তো রো তো একটাও মেলে না, একটাও কমন না, সরি রো কোনোটারই একটাও কমন না, তাহলে পরে আমার রো বাদ হয়ে গেল। এখন আমার কলাম ক্যালকুলেশন করতে হবে, তো কলাম ক্যালকুলেশন করতে হবে যেহেতু রো বাদ, কলাম ক্যালকুলেশন, রোতে কোনো কমন পেলাম না। তো দেখুন 1 1 ক্রস 1, এটার কলাম কি, এটার কলাম হচ্ছে 0 0, ওকে ফাইন। তারপরে এটার কলাম কি 1 0 1 0। তো এটা কিসে, সিডিতে কিন্তু, হ্যাঁ যেহেতু কলাম সিডি, তাহলে কোনটাতে কমন পেলেন বলুন, এখানে প্রথমে 0, এটাতে প্রথমে 1, তার মানে কমন না, এটাতে লাস্টে 0, এটাতে লাস্টে 0, তার মানে এই যে কমন, তার লাস্টে 0 কমন, তার মানে ডিতে 0 হলে ডি প্রাইম, এই যে সেই ডি প্রাইম হয়ে গেল, ঠিক আছে। ঠিক সেম ওয়েতে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ওয়াই বসিয়ে দিবেন। ওয়াইয়ের কোথায় কোথায় 1 আছে, ওয়াইয়ের যেমন দেখুন এখানে 1 আছে, এখানে 3 4 5 জায়গাতে 1 দেখতে পাচ্ছি। এই 5 জায়গাতে 1 কি, এই যে বাম দিকে গিয়ে
বসিয়ে দিবেন, অর্থাৎ 0 0 0 0, দেখুন 0 0 0 0, অর্থাৎ রো 0 0 বরাবর যাবেন এবং কলাম 0 0-তে গিয়ে থামবেন, অর্থাৎ এখানে 1 বসবে। ঠিক এইভাবে সেম ওয়েতে একটু আগে যেইভাবে জেড দেখাইলাম ঠিক সেম ওয়েতে ওয়াইয়ের 1গুলা বসিয়ে দিবেন, অর্থাৎ 5 জায়গায় 1 2 3 4 এই 5 জায়গাতে 1 বসিয়ে দিবেন। এরপরে কি করবেন, জিরোগুলা বসাবেন, এই যে দেখুন জিরো, এই যে দেখুন জিরোগুলা বসিয়ে দিবেন। এই জিরোগুলো বসাবেন ডট দিয়ে, যেমন এখানে 0 বসতেছে, এখানে 0 বসতেছে, এখানে এখানে এবং এখানে 5 জায়গাতে 0 বসতেছে। বাকি যে ফাঁকা জায়গাগুলো থাকবে সেই গ্যাপগুলো ক্রস দিয়ে পূরণ করবেন। আর এই ক্রস কেন দিচ্ছেন, ক্রস আপনার জোড়া বাঁধাতে সাহায্য করবে, এতে করে সার্কিট সমীকরণ ছোট হয়ে যাবে, সার্কিটও ছোট হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে এখানে দেখুন যেটা করবেন, যে ক্রস যেহেতু জোড়া বাঁধাতে সাহায্য করে, তাহলে আমরা এই 4টি মিলে জোড়া বাঁধাই দিতে পারি। এই 4টা মিলে জোড়া বাঁধাবো, তারপরে দেখি এই 4টার আগে কি দাঁড়ায়। প্রথমে রো ক্যালকুলেশন এই 4টির দেখুন, প্রথম 1-এর রো 0 0, পরের 1টার রো 0 1, তারপরে ক্রসটা 1 1, তারপরে 1টা রো 1 0। তো এক্ষেত্রে রো কোনোটাতেই কমন পড়তেছে না, তাই না। তাহলে আমার কলাম দেখি, কলাম 0 0, সবারই কলাম 0 0, তার মানে কিসে 0 0, সিডিতে, তার মানে সি প্রাইম ডি প্রাইম, যেহেতু সিতে 0 সি প্রাইম, ডিতে 0 ডি প্রাইম, এই দেখুন সি প্রাইম ডি প্রাইম আমরা কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই 4টি, এই যে দেখুন এই 4টা মিলে কিন্তু জোড়া বাঁধায় দেওয়া যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো এক্ষেত্রে রো ক্যালকুলেশন করতে হবে প্রথমে, তারপরে গুণ দিয়ে কলাম ক্যালকুলেশন করতে হবে। তো রোতে কোনোটাতে কমন পড়তেছে না, এবং কলামে দেখুন, কলামে কিন্তু আমরা কি পাচ্ছি, 1 1 পাচ্ছি, অর্থাৎ সিডিতে 1 1, তার মানে সিতে 1 ডিতে 1, তার মানে সিডি, এই দেখুন সে সিডি। ঠিক এইভাবে আপনারা এক্স বের করবেন। এই যে আমি এক্স বের করে এটা পেয়েছি, অর্থাৎ বি প্রাইম সি প্লাস বি প্রাইম ডি প্লাস বি সি প্রাইম ডি প্রাইম, এবং সেম ওয়েতে আপনারা ডাব্লু বের করবেন, অর্থাৎ ডাব্লু বের করে আপনারা কে ম্যাপ থেকে যেটা পাবেন সেটা হচ্ছে এ প্লাস বিসি প্লাস বিডি, ঠিক আছে। আর কিভাবে জোড়া বাঁধাবেন সেটা আমি দেখুন রেড মার্কিং এবং ব্ল্যাক মার্কিং দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি, অর্থাৎ এক্সের ক্ষেত্রে আমি দেখাচ্ছি যে এই দুইটা 1 এবং এই যে 1 এবং ক্রস, এই 4টা মিলে জোড়া বাঁধানো যায়। আবার সেম ওয়েতে দেখুন এই দুইটা এবং এই ক্রস দুইটা মিলে জোড়া বাঁধানো যায়, এবং পাশাপাশি এই যে পরবর্তীতে এই দুইটা মিলে জোড়া বাঁধানো যায়। আচ্ছা, আর এখানে জোড়া বাঁধানোটা আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি যে এই 4টা মিলে জোড়া বাঁধানো যায়, আবার দেখুন এই 4টা মিলে জোড়া বাঁধানো যায়। তারপরে দেখুন এই যে এই 1 দেখুন পড়ে আছে, তাই না। তা আমরা কি করব, জোড়ার সংখ্যা বাড়াই দেব। যত বেশি জোড়ার সংখ্যা বাড়াবেন তত আপনার সমীকরণ ছোট হয়ে যাবে এবং সার্কিট ডিজাইন ইজি হয়ে যাবে, সার্কিটটাও ছোট হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের জোড়ার সংখ্যা বাড়াইতে হবে, এটা একটু মাথায় রাখবেন সবাই। আর ক্রস যেহেতু এখানে জোড়া বাঁধাতে সাহায্য করছে, তাহলে তো আর কোনো কথাই নেই, তাই না। তাহলে কিন্তু এই যে দেখুন এই যে 8টা, এই যে ক্রসগুলা এবং এই দুইটা 1গুলা নিয়ে কিন্তু এই যে এই 8টা মিলে আপনি কিন্তু ইজিলি জোড়া বাঁধাই দিতে পারেন, ঠিক আছে। তো এইভাবে আপনারা সবাই করবেন। আশা করি কে ম্যাপটা সবাই বুঝতে পেরেছেন, এবং কে ম্যাপ থেকে কিভাবে আমরা জেডের, ওয়াইয়ের, এক্সের এবং ডাব্লিউয়ের সমীকরণ বের করলাম আশা করি বুঝতে পেরেছেন। আর আপনারা যখনই সমীকরণ বের করে ফেলবেন, আপনারা যখনই সমীকরণ 4টি বের করে ফেলতে পারবেন, তখনই কিন্তু আপনি ইজিলি সার্কিট ডিজাইন করে ফেলতে পারবেন। কারণ সমীকরণ থেকে আপনারা দেখতে পাচ্ছিলেন যে সেখানে ভিন্ন ভিন্ন প্রজাতির 4টা ভেরিয়েবল ছিল, এ বি সি এবং ডি, এবং এ বি সি এবং ডি দেখে ডিকে ব্যবহার করে এখান থেকে তার বের করবেন, এবং কোনটাতে প্রাইম ছিল সেগুলোতে নট গেট দিয়ে দিবেন। এরপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সমীকরণটা, অর্থাৎ জেডের সমীকরণ, ওয়াইয়ের সমীকরণ, এক্সের এবং ডাব্লিউয়ের সমীকরণ দেখে আপনারা জাস্ট কি করবেন, সার্কিট ডিজাইনটা করে ফেলবেন। তাহলে আপনারা জেড, ওয়াই, এক্স এবং ডাব্লিউ পেয়ে যাবেন এইভাবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।